চিরদিন কাহারও সমান নাহি যায়। কেন বললাম বন্ধুরা জানেন? আজ দিনটা আমার কাছে একদম অন্যরকম। তার জন্য বললাম, এখন যাচ্ছি এমার্জেন্সিতে। আমার ভীষণ পায়ে ব্যথা। মেয়ে গাড়ি বুক করেছে, গাড়ি আসছে, এর জন্যই দাঁড়িয়ে আছি। হলো বন্ধুরা, আপনাদের সঙ্গে নিয়ে আরও একটি দিন ওই যে ভাইয়ের ফ্ল্যাটের পাশ দিয়েই যাচ্ছি। দেখুন, ঘুম থেকে উঠেই দেখছি কি জানেন, মেঝেতে পা দিতে পারছি না। বুঝতে তো পারিনি যে পায়ে ব্যথা। আমি তো নর্মালভাবে যেমন ঘুম থেকে উঠে মেঝেতে দাঁড়িয়েছি, ও বাবা, একদম যেন কি বলবো, সাংঘাতিক পড়ে যাওয়ার মতো। যার হয়েছে সে বুঝতে পারবে। তার জন্যই এমার্জেন্সিতে যাচ্ছি। ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে। আর এমার্জেন্সিতে হয় কি, আপনার এক্সরে আরও কিছু টেস্ট থাকলে সেগুলো হয়ে যায় ভালো একদিকে। হালকা আবার জ্বরও এসছে, দেখা যাক টেস্ট করে কি না। চলে এসছি, এবারে যাই, গিয়ে দেখাই আপনাদের। ওইখানকার যতটুকু পারবো দেখাবো এই পরিবেশটা কীরকম। এখানকার এমার্জেন্সি বিভাগটা আসেনি তো আগে। আমি রিসিপশনে নাম লেখানো হয়ে গেছে, এবার ওয়েটিং রুমে বসে আছি। দেখুন কত ভিড়। কেন, মানুষ তো সবাই জানে এখানে তাড়াতাড়ি শুরু হবে ট্রিটমেন্ট। দেখুন ভিড়, অপেক্ষা করি। বাচ্চা বড় সবাই এসছে। আমরা তো এসছি 10টার দিকে। দেখা যাক কতক্ষণ লাগে। বললো একটু ওয়েট করতে হবে। এবার ক ঘন্টা লাগবে সেটা অপেক্ষা করি। আমার ডাক এসছিল, আমি গেছিলাম। তো আমার সমস্যাটা জেনে জেনারেল ফিজিশিয়ান ছিল, সে অর্থোপেডিকের কাছে নিয়ে যাবে। ডাক আসবে আর কি অর্থোপেডিকের। এই যে বন্ধুরা দেখুন, একজন ঘুমোচ্ছে সেই আসার পর থেকে। এই যে লোকটা, মানে 1 সেকেন্ডও দেখিনি মাথা তুলতে। খুব সম্ভবত উনি নাইট ডিউটি করে এসছে। যাই হোক, জানেন তো, ঘন্টা 2 হয়ে গেল কিন্তু এখনও আসেনি। আর এখানে একটা দারুণ ব্যাপার কি জানেন তো, ডাক্তার নিজে এসে ডেকে নিয়ে যায়। আমার কাছে তো খুব ভালো লাগলো বিষয়টা। ডাক্তার এসে পেশেন্টকে ডেকে নিয়ে যায়। আর যে দেখুন, বয়স্ক এক ভদ্রমহিলা আসছে। কিছুটা খালি হচ্ছে, তারপর আবার নতুন পেশেন্টও আসছে দেখতে পাচ্ছি। দেরি হচ্ছে দেখে বাচ্চারাও দেখছি টুকটাক এটা সেটা খাচ্ছে। এখন অনেকটা টাইম লাগছে। মেয়েকে আবার রিসেপশনে পাঠালাম। দেরি হচ্ছে তো, যে আর কতক্ষণ পর ডাকবে জেনে আসার জন্য। ওই যে মেয়ে জিজ্ঞেস করতে গেছে। প্রহর অপেক্ষার। এক একজনের এক এক রকমের সমস্যা তো। এবার এক এক রকম একটা স্পেশালিস্ট আসছে ডাক্তার। ডাক্তার দেখানো হয়ে গেছে বন্ধুরা। ভেতরে আর ভিডিও করিনি, কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি তো এমনিতেই। আমার কাছে মনেই হয়নি জানেন, এমার্জেন্সি পরিবেশটা এত ভালো লাগলো। ডাক্তাররা তাদের রুম থেকে এসে ডেকে ডেকে পেশেন্ট নিয়ে যাচ্ছে। বেশ নীরবতাও আছে, বেশ অন্যরকম একটা ফিলিং। ভালো, আমার কাছে ভালো লেগেছে। এবারে যাচ্ছি, এখানে ওষুধ নেব। একটাই ওষুধ দিয়েছে। আমার যে প্রবলেমটা হয়েছে সেটার নাম প্লান্টার ফ্যাসসাইটিস। ডাক্তার না দেখানো পর্যন্ত তো কত কি ধারণা করে নেই, এটা সেটা। এবার বুঝতে পারলাম কি হয়েছে। নরম জুতো পরতে হবে, 2-3টা এক্সারসাইজ, ব্যাস। আর তো ওই যে একটা ট্যাবলেট খেতে দিয়েছে। ওষুধটা নিয়ে নিই এবার। বার্কিং হসপিটাল এটা। হসপিটালও এত নীরবতা থাকে সেটাই দেখছি। লোকজনও বাইরে দেখছি খুবই কম। পরিবেশটা বেশ ভালো। কোনো কারণে আমার পায়ের যে সফট টিস্যু ওই তলার, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে বললই। দেখ আমি কটা ওষুধ দিল? একটা ওষুধ।
ঠিক আছে। সামনের পরিবেশটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, আমিও দেখছি। ওই শুধু গাড়ি রাখা, লোকজন কম সংখ্যায়। বেশ বড়, একতলা হসপিটালটা, অনেকটাই বড়। অবশেষে দেশে যাওয়া হচ্ছে বন্ধুরা। সামনের বৃহস্পতিবার আমাদের ফ্লাইট। সবাই আশীর্বাদ করবেন যেন ভালোভাবে পৌঁছতে পারি। তারপর গিয়ে তো আবার দেবই আপনাদের ভিডিও। এখানেও দেখতে পাচ্ছেন কেমন নীরবতা, দুই একজন হসপিটাল, দুই একজন দেখা যায়। পরিবেশ এখানকার সব কিছুই একটু অন্য রকমের। এখানে এমার্জেন্সিতেও দেখছি সব নর্মাল পেশেন্ট। আশ্চর্য লাগলো আমার কাছে। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার ওয়েদার, সুন্দর ঝলমলে রোদ উঠেছে। এই দিনগুলো মন ভালো হওয়া দিন, অটোমেটিক ভালো হয়ে যায়। আবারও ফ্ল্যাটে যাওয়ার জন্য মেয়ে গাড়ি বুক করেছে, গাড়ি আসছে, এর জন্য আমরা অপেক্ষা করছি। 5 মিনিট লাগে গাড়িতে ফ্ল্যাটে যেতে আর কি। দেশে গিয়ে ইচ্ছা মতো এবারে পাকা আম খাবো। চলে এসছে আমাদের গাড়ি, আমাদের তো না, ভাড়া করে যাচ্ছি। যাই এবার ঘরে। এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না, আম, কাঁঠাল, জাম, জামরুল, লিচু, সমস্ত কিছু, কিন্তু দাম অনেক বেশি। দামের থেকেও আরও কিছু কিছু জিনিস কাজ করে, যেমন আমাদের দেশে অফুরন্ত সবজি, আম, ওই সামনাসামনির যে একটা আনন্দ, সেটা তো আর এখানে পাওয়া যায় না। এখানকার আনন্দ অন্য রকমের। মেলায় গিয়ে কিনতে হয়, দোকানেও পাওয়া যায়। গত বছর ফলের মেলায় গেছিলাম, এত ভালো লেগেছিল, সব কিছুই মোটামুটি কিনেছিলাম, আম, জাম, কাঁঠাল। এটা যে কোনো বয়সেই হতে পারে, যে কোনো বয়সে। আমার যেটা হয়েছে না, নরমালি ওজন্য জুতো সবসময় ভালো। জুতো একটু দামের পড়া, এর জন্য দরকার। আমরা তো সব ভুল করি। না, আমাকে কম দামি জুতো কিনে দিতে চাইছিলেন। তোমাকে কম দামি জুতো কিনে দিতে চাইছিলাম। চিপড়ে সামনে গাছটা দেখো। হ্যাঁ, খালি পায়ে হাঁটা তাও ভালো। সেটাই, খালি পায়ে হাঁটা ভালো উল্টো পাল্টা জুতোর থেকে। এই মিষ্টু, এই যে দেখ, ই ফুল, কাশ ফুল, এই সিজনে কাশ ফুল। আজকের ব্লগটা খুব একটা ভালো করতে পারিনি, কেন আমার শরীরটাও বিশেষ ভালো নয় তো। আমার এখন ধ্যান জ্ঞান, শরীরটাকে সুস্থ রাখা, সামনে বাড়ি যাওয়া আছে। আপনাদের কাছ থেকে আমি যে ভালোবাসা পাচ্ছি, এর জন্যই আমি ভিডিও করা বন্ধ করছি না, শরীর খারাপ হলেও। এর জন্য আমি কৃতজ্ঞ। বড় ভাই, ছোট ভাই, ওরাও সমানে ফোন করে যাচ্ছে ওরা আসবে কিনা। না করলাম কেন, ওরা অফিস করছে তো, আর এখানে তো সিস্টেমেই সব চলে, সেরকম প্রয়োজন পড়ে না। এই মায়া জিনিসটা বড় সাংঘাতিক। লন্ডনে থাকতে থাকতে জানেন, এখানেরও মায়ায় পড়ে গেছি। ভাইয়েরা আছে তো, আর ভাইরাই তো নিয়ে এসছে আমাদের, যাতে ভালো থাকি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথাও গেলে পাবি কেহ। একটু খেয়াল করবেন বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে, এখানে জানেন মেলা বসছে। ওই যে আমাদের দেশে যেমন বাচ্চাদের নানান রকমের সামগ্রী, নাগরদোলা, হেন তেন, এখানেও দেখছি এই যে এখন গরমের সময় তো, এখন অনেক জায়গায় বাচ্চাদের মেলার আয়োজন করে। এবার খেয়ে দিয়ে জীবন বাঁচাই।
সোমবারে তো নিরামিষ খাই। তো ওই যে এসে ডাক্তার গেছি দেখাতে, সকালে হয়ে গেছে দুপুর। এসে এই যে একটু ঝটপট করে পনির করে নিচ্ছি আর একটু ডাল করব। মেয়ে অ্যামাজনে হিল প্রোটেক্টরের অর্ডার দিয়েছিল, তো দেখছি চলে এসছে। মেয়েই খুলছে, এখন তো পরব, দেখব কেমন, কতটা উপশম হয়। এর মধ্যে আবার বড় ভাইয়ের বউ অনেক কিছু রান্না করে পাঠিয়েছে। এত ব্যস্ততার মধ্যেও যে পাঠিয়েছে এটাই খুশি। ছোট ভাইয়ের বউ নিয়ে আসবে, এত রান্না এখন পাচ্ছি, বেশ আরাম করে খেয়ে নিই দেশে যাওয়ার আগে। কি প্যাচে পড়েছি দেখুন, গরমের মধ্যে এগুলো পরে এখন হাঁটতে হবে পা ঠিক করতে গেলে। কি আর করব। হিলটাতে হিল প্রেসারটা কম পড়ছে না। মানে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। হুম হুম। মেয়ে তো সঙ্গে সঙ্গে পরিয়ে দিচ্ছে, দেখা যাক কতটা তাড়াতাড়ি সারে। মায়ের অসুস্থ থাকা মানে ওর টেনশন। 2.5 বছর আগে যখন এসছিলাম, এখন কি মনে হচ্ছে জানেন, এই ব্যাগগুলো খালি ছিল। অনেক অনেক ভালোবাসা ভর্তি করে আমি দেশে যাচ্ছি, অনেক অভিজ্ঞতা, অনেক ভালোবাসা নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই